রাত 1টার সময় ঘুম থেকে তুলে বলে নাকি ঘরে যা আছে সেগুলো সাইড করো, এসি লাগানো হবে। তাহলে ভাবো তোমাদের কেমন লাগবে। মাঝরাতে ঘুম থেকে উঠে এই কথাটা যখন আমি শুনি না, আমার মুখের এক্সপ্রেশনটা ঠিক এরকমই হয়েছিল। কিন্তু কি করা যাবে, করতেই হবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আরেকটা নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত। তো আমি বলে দিয়েছিলাম আমি কিছু করতে পারবো না, তোমরাই করো। তো ওরা সব করছে। ইনি হচ্ছেন আজকে শো স্টপার। এ হচ্ছে এসির মিস্ত্রি, মানে আমাদের বাড়ির এসিটা এই লাগাবে। এ হচ্ছে সম্পর্কে ভাঙনা হয়, মানে আমার বরের ভাঙনা হয়, প্লাস আমারও ভাঙনা হচ্ছে, আর প্লাস ওর বন্ধু। তো ও ব্যাগ থেকে সরঞ্জামগুলো বার করছে, আর আমি ওকে বলছি তুমি কি আর সময় পেলে না এসি লাগানো? এই রাত 1:30টার সময় কে এসি লাগায়? বলছে দেখো মাইমা, আমি দিনের বেলা একদমই সময় পাচ্ছি না। মানে ও আমাকে বলেছিল যে লাগানোর কথা এসি, তো আমি একদমই দিনের বেলা সময় পাচ্ছি না, তাই রাত্রিবেলা আমি একটু ফ্রি আছি, তাই লাগাতে চলে এলাম এসি। বললাম ঠিক আছে, চলে এসেছো যখন তো কাজ শুরু করে দাও। এই এসিটা হচ্ছে আমার আর আমার হাজব্যান্ড মানে সৌরভের দুজনের বিয়ের গিফট। হ্যাঁ, আমার মেজো জামাইবাবু, এই এসিটা হচ্ছে আমাদের বিয়ের দুজনের গিফট। তো ওর সম্পর্কে হচ্ছে ভাই, আর আমি হচ্ছি ওর শালি, মানে আমার জামাইবাবুর শালি। অ্যাকচুয়ালি সম্পর্কটা বলতে জামাইবাবুর মাসির ছেলে হচ্ছে সৌরভ, আর তার সাথেই আমার বিয়ে হয়েছে। তো দেখতে গেলে ওরও একটা সৌরভের গিফট পাওনা আছে, আর এদিক থেকে আমারও একটা গিফট পাওনা আছে। তো জামাইবাবু বলেছিল যে পরে আমি গিফটটা দেবো, তো বিয়ের সময় দেয়নি। তো আমাদের দুজনকে এই গিফটটা দিয়েছে। 2 দিন আগে আমি জানতে পারি যে সৌরভ আমাকে বলছে যে দাদা ফোন করেছিল যে বিয়ের গিফটটা দেবে। তো আমি বলছিলাম ভালো কথা, তো দিয়ে তারপর আমি জানি না যে এসি দেবে বললো এসি দিতে চাইছে। বলছি এসি দিতে চাইছে দুজনকে? বলছে হ্যাঁ, তো ওমার আর আমার দুজনের মিলে এসি একটা গিফট করতে চাইছে জামাইবাবু। আমি আর কিছু বলিনি, কারণ জামাইবাবু যেটা দিতে ইচ্ছা করছে সেটাই দিক। যে স্পেসিফিক আমি উল্লেখ করব সেটা করা উচিত হয় না, এটা গিফট। তো যে গিফটটা দেবে তার যেটা মন চাইছে সে সেটাই দিই। মা ছিল রীতিমতন একে ঘুম থেকে তোলা হয়েছে, কারণ এও হচ্ছে এসির মিস্ত্রি। তো দুজনে মিলে আজকে পুরো কাজটা করবে। তো একে ঘুম থেকে তুলে নিয়ে চলে এসেছে সোজা গামছা পরে। প্যান্ট পরারও সময় পায় না, আমাকে বলছে ক্যামেরা অফ করো, আমি গামছা পরে আছি। আমি বলছি তোমার এরকম অবস্থায় আমি ভিডিও করবো, অসুবিধা নেই, চাপ নেই। আর এইখানে বলতে বলতে সব কিছু কাজ গুছিয়ে নেওয়ার পর কাজ শুরু করে দিল। একজনের নাম রূপক আর একজনের নাম প্রতাপ, এরাই দুজনে আজকে শো স্টপার, এরাই সম্পূর্ণ আজকে কাজটা করবে। আর এই তোমাদেরকে টাইমটা দেখাচ্ছি, রাত 1:23 বাজে। আর বাইরের দৃশ্যটা তোমাদেরকে দেখায়, পুরো ঘুরঘুটে অন্ধকার ছিল, কেউ জেগে ছিল না এই মুহূর্তে। আমরা শুধু কয়েকজন ছিলাম, মানে আমরা 5-6 জনের মতন ছিলাম, আমার জামাইবাবুও ছিল। তো আমরা বিকালবেলা সৌরভ, আমি আর হচ্ছে আমার জামাইবাবু এসেছিলো, 3জনে মিলে দোকানে গিয়েছিলাম। দোকানে গিয়ে এই এসিটা পছন্দ হয়েছে। তো ভাবিনি যে রাত্রিবেলায় আসবে, রাত্রিবেলায় ফিটিংস করা হবে। আমি ভেবেছিলাম 1 দিন পর বা 2 দিন পর হতে পারে দিনের বেলা। দিয়ে রাত্রিবেলা ও আর জামাইবাবু দুজনেই বেরিয়েছিল, আর আমি তো এখানে ঘুমিয়ে পড়েছিলাম খাওয়া দাওয়া করে। দিয়ে তারপরে রাত্রিবেলা নাকি সব এসি সব কিছু নিয়ে সবাই মিলে এসেছে। ঠিক আছে, এসেছে যখন ভালোই হলো, সঙ্গে সঙ্গে লাগানোও হলো। তো আর আমি পুরো ঘুরে ঘুরে দেখছি, কারণ পাশের ঘরে যদি এরকম খুটখাট আওয়াজ হয়, পাশের ঘরে নিশ্চয়ই গিয়ে ঘুমানো যাবে না, এত আওয়াজ। আবার ড্রিল মেশিনে আওয়াজ তো হচ্ছে, মানে এত আওয়াজ। আর উঠোনে লাগানো ছিল, পেছনে যে মেশিনটা লাগানো হবে সেটা নিয়ে ওরা ছাদে যাচ্ছে, ছাদ থেকেই মানে লাগাবে। এই শুধু ভিডিও করে যাচ্ছি আর কিছু না। আর এখানে দেখছি পেছনের লাইটটা সৌরভ ব্যবস্থা করে দিয়েছে, আর এখানেই সব লাগানো হচ্ছে, কাজগুলো হচ্ছে। আমি ঘুরে ঘুরে এসে দেখছি যে কি হচ্ছে না হচ্ছে। তো সব কিছু ফিটিংস হলো, আর লাস্টে এবার আমার পালা। মানে এই যে ঝাড়া পোছা, ঘরটার অবস্থা যাচ্ছে তাই অবস্থা খারাপ, এত ধুলো হয়েছে, এত কিছু। ড্রেসিং টেবিলটা চাপা দেওয়া হয়েছে, তারপরও ওরকম ধুলোই ভর্তি হয়ে গেছে। কি করা যাবে তোমরা নিশ্চয়ই দেখো। মানে আমি তো সারা রাত আমার ঘুম হয়নি, আমার সকাল 8টা বেজেছিল। আমার ঘর দুয়ার পরিষ্কার করেছি আমি। ওরা চলে যাওয়ার পর আমি কিন্তু আর ঘুমাইনি, পুরো একদম সোজা কাজ করে গেছি। কারণ ঘুমিয়ে পড়লে সকালবেলা এই কাজগুলো করতে এত বিরক্ত লাগবে ধারণার বাইরে। আমার এত মানে লাগছিলো, কষ্ট হচ্ছিলো যে কি বলবো, যে মাঝরাত্রে এরকম
হচ্ছে। আর দেখো তোমাদের টাইমটা দেখাচ্ছি, এখন 3:27 বাজছে, ওরা বাইরে কাজ করছে আর আমি ঘরের ভেতরে পরিষ্কার করতে শুরু করছি। কারণ আমি জিজ্ঞাসা করে নিয়েছিলাম আর কি ঘরের ভেতর কাজ আছে, বললো না নেই। ব্যাস ঠিক আছে, সেই মতন আমি ঘর পরিষ্কার করতে শুরু করলাম। দিয়ে ওরা পেছনের কাজ শেষ করে ঘরের ভেতর এলো, এসিটাকেও অন করলো, আর যা কাগজগুলো ছিল সেগুলো প্রতাপ তুলে দিল যে এখানে চলছে। আর এখানে প্রতাপ সব রিমোটের কি হচ্ছে না হচ্ছে সমস্ত কিছু আমাদের দুজনকে দেখিয়ে দিচ্ছিল। তো ওপেনিং হয়ে গেল এসি, এই যা। আর আমার এত কষ্ট হয়েছিল যে কি বলবো, আর গরমটা প্রচণ্ড ছিল। সব কাজ শেষ হয়েছে, এখন বাজে 3:54। এবার একটু পরেই সবাই বেরিয়ে যাবে, আর ও হচ্ছে জানলাগুলো বন্ধ করে দিচ্ছে যাতে ঘরটা ঠান্ডা হয়ে যায়। তো বাই, দেখা হচ্ছে নেক্সট একটা ভ্লগে। ভালো লাগলে লাইক করে দিও।